গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার নতুন একটা ব্লগে তোমরা সবাইকে স্বাগত জানাই। তা আজকে হলো কী বার? আজকে হলো বুধবার। গতকালকে রাতে জানো তো মাঝরাতে থেকে খুব ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে। তো আমাদের এই গাছে আম ধরেছিল, তবে প্রতিবার থেকে এবার আমের ফলনটা কম হয়েছে। বাড়িঘর প্রচণ্ড ধুলো হয়েছিল, ঘরের জন্য সব পরিষ্কার করেছি। এই দেখো নারকেল গাছের ডাল পড়েছে, প্রায় যা ছিল। আর এখানে বলো তো, দেখতে পাচ্ছ এগুলো কি? আম, আমাদের গাছের আম। সে আম যেহেতু পড়েছে, মানে বড় বালতির এক বালতি আম, তোমাকে দেখাচ্ছি দাঁড়াও। সে আমগুলো এখন কী করবো? আর আমাদের গাছের আম প্রচণ্ড টক, তা আমি কটা কেটে রোদে দিলাম যে আচার করবো বলে। আর কতগুলো রেখে দিয়েছি, পাশের বাড়ি কাউকে দিয়ে আসলাম এখন এক ঝুড়ি। আর বাদ বাকি যা রয়েছে ওগুলো একটু কেটে রোদে দেবো। আজকে না হলেও কালকে ওগুলো আচার করবো। আর চাটনি চাটনি এসব খাবো। চলো তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি, সঙ্গে থাকতেছিলাম। এটা হলো সেই আম গাছটা, এই আম গাছটা থেকে আম পড়েছে। সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো, এই ঝুড়িটা দেখছো? এটা এক ঝুড়ি পাশের জনকে দিয়ে আসলাম। আর এখনো এই দেখো এই ঝুড়িতে কটা রয়েছে। আর কতগুলো বললাম তো, এইটা এক গামলা। এই দেখো এখন হলুদ নুন মাখানো আছে এক গামলা। বাবা, কেটে রোদে দিয়ে আসলাম, হাতে লাগলো। এইসবই সকাল থেকে করে যাচ্ছি জানো তো। তারপর ঝড়ে কাদের বাড়ির, এগুলোকে বলে নাজনি ডাঁটা, কাদের বাড়ির ঝড়ে ডাল ভেঙে আমাদের বাড়িতে এসেছিলো। মানে আমাদের বাড়ির ভেতর দিকে গেট দিয়ে বেরিয়ে দেখছে, তখন আমার বর ভোরবেলা আমি উঠে দিয়েছে, এগুলো ছড়িয়ে রেখে দিয়েছে। এগুলো জানো তো কি, মানে ঠিক মতো খাওয়া যাবে, কিন্তু একটু তেত করে লাগবে, কিন্তু কিছু করার নেই, খেয়ে নিই। যেমন উচ্ছে যেমন তেতো, ঠিক আছে, চলে যাবে, অসুবিধা নেই। ঠিক আছে, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। হ্যাঁ, আর একটা জিনিস তো দেখে দেখাই। আমার এই ছোট্ট রান্নাঘরে, গরিবের রান্নাঘরে, এই দেখো, মানে আমার বরকে বলে নিয়ে এরকম এসছে। তো এর আগে থেকে দেখেছিলে এতটুকু হয়েছিল, প্লাস্টার হয়নি। তো প্লাস্টার এগুলোকে করে দিয়েছে, এটা পুরোটাই। এই দেখো গ্যাস রাখার কাট করে দিয়েছে। আর ওই যে দিকটা দেখতে পাচ্ছ, ওই দিকটা গেঁথে দিয়েছে, প্লাস্টার করেনি, দিকটা ফাঁকা আছে, এখনও হবে। কারণ ওই দেখো দেখা যাচ্ছে কি না জানি না, ওই সাইড আমাদের রান্না, আমার ঠাকুর ঘর আছে, ঠাকুর ঘরের একটু কিছু কাজ আছে, যেটা করবে নিশ্চয়, স্নান করবে বারান্দাটা। হ্যাঁ, সত্যি কথা বলতে গরিবের সংসার সব কিছু দিয়ে পাচ্ছি, একটু একটু করে করতে হচ্ছে, যেহেতু একবারে করতে পারছি না। তাই জন্য এইভাবেই কাজগুলো একটু একটু করে হচ্ছে, দেখতে ভালোও লাগছে না। তোমাদের সাথে একবারে ভাবলাম শেয়ার করবো, কিন্তু কিছু করার নেই। কিন্তু আমি যেহেতু এখানে কাজ করছি, যাই তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। এই দেখো, এবার আমার রান্না করতেও সুবিধা হয়েছে, সব কিছুই ঠিক আছে। আর এই রান্নাঘরটা আমার খুব ঠান্ডা, যেহেতু যেই গাছের আম পড়েছে সেই আম গাছটা হলো আমার এই গাছের উপরে, মানে এই রান্নাঘরের উপর দিকে, মানে সাইডেই আছে। পুরো ছায়াটা আমার এই রান্নাঘরে পায় আর কি। ঠিক আছে, চলো আর কথা বলবো না। ঠিক আছে, এবার আমি তরকারিগুলো কেটে নিই, তোমরা তখন সঙ্গে থাকো, দেখতে থাকো। আবার ফিরে আসলাম, কি রান্না করবো কিছু বুঝতে পারছি না। এ দেখো এখানে সব কিছু দিয়ে, মানে ওই ডাঁটা, যে ডাঁটা দেখানো, সজনে ডাঁটা, আলু, বেগুন, বাড়ির গাছেরই বেগুন, কুমড়ো, কাঁচকলা, এগুলো সব দিয়ে একটা নিরামিষ একটা সবজি, মানে বড়ি ঠড়ি দিয়ে বানাবো। আর কি করবো, হ্যাঁ, ডিম সিদ্ধ করে রেখেছি, এই দেখো, ঠিক আছে। এই ডিমটা একটু ভাবছি কষা কষা করে রান্না করবো, একটু আলু দিয়ে। কারণ আমি অত আলু আমার ভালো লাগে না, কিন্তু আমার যে ভর সে খুব আলু ভালোবাসে, তার জন্য বেশি না, এই ছোটো ছোটো সাইজে 3টে আলু দিয়েছি, ঠিক আছে। 6 টুকরোর মতন আলু আছে, ওইটা একটুখানি কষা কষা করে রান্না করবো। আর কী করবো, এইসব করবো। আর দেখি একটুখানি ভাবছি অল্প করে একটু টক ডাল বানাবো, মুসুর ডাল গাছের যখন আম যখন রয়েছে এরকম ঝুড়িতে, তা একটু এই করবো। ঠিক আছে, সঙ্গে থাকো। ঠিক আছে, রান্নাবান্না করে নিই। আমি আর পরের সামনে হয়তো আসতে পারবো না, কারণ যেহেতু কাঠে রান্না করবো, আচার মানে আচারটাও কাঠে বসাবো। আর ভাবছিলাম যে সব রকম যে নিরামিষ তরকারিটা ওটাও বাইরে করবো, ঠিক আছে, ওইটাও বাইরে করবো। আর মানে আচারটা, তরকারিটার ভাতটা বাইরে করবো। আর ডিমটা ভেতরে আমার ওই কালকে একটু পাঁপড় ভেজেছিলাম, তার ছোটো কড়াইতে তেল আছে, তো ওটার মধ্যে আমি ডিমের কষাটা বানিয়ে নেবো, ঠিক আছে। আর তারপর দেখি, মানে যদি মানে এই মোটামুটি যদি কাজটা গুছিয়ে নিতে পারি, তাহলে আমি
ডালটাও ভেতরে করে নেবো। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমাদের বাই বাই।